বর্ধমান বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা থাম্বনেলে ইতিমধ্যে দেখে ফেলেছো যে কি পেপার তোমাদের দিচ্ছি, অর্থাৎ বাংলা যাদের ভাষাতত্ত্ব আছে, অর্থাৎ বেঙ্গলি সিসি পেপারটা যাদের আছে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের 6th সেমিস্টার, তোমরা জানো যে 6th সেমিস্টার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, আর 6th সেমিস্টার পরীক্ষার পরেই তোমাদের কিন্তু 4th সেমিস্টার পরীক্ষা হবে। অর্থাৎ সময় হাতে কিন্তু নেই, বেশি হাতে সময় নেই। সেই দিকে লক্ষ্য রেখে মাত্র গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরছি। এই প্রশ্নগুলো পড়ো, আশা করি তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তো বেশি কথা বলবো না, আর প্রশ্ন বলার আগে তোমাদেরকে বলবো যে প্রশ্ন পেয়ে যদি তোমরা উপকৃত হও, যদি মনে হয় যে আমাদের উপকারে লেগেছে, কাজে লেগেছে, যদি উপকারে লেগেছে, কাজে লেগেছে, এটা যদি মনে হয় তবেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে। কেন অল করবে? কারণ এর পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো সেইগুলো যাতে তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। আমি বেশি দেরি না করে মূল বিষয়ে চলে আসি। তো কী কী প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন রেখেছি, আমি কিন্তু 5 আর 10 মিলিয়ে দিচ্ছি, আমি বলে দেবো কোনটা 10-এর আসবে, আমি বলে দেবো। তো দেখো, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দ সম্পর্কে যা জানো লেখো। 1 নম্বর প্রশ্নটা কি বললাম? বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে আগন্তুক শব্দ সম্পর্কে যা জানো লেখো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের জন্য রেখেছি, সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী? আলোচনা করো। সংস্কৃত ভাষা কি বাংলা ভাষার জননী? আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, তদ্ভব শব্দ কাকে বলে এবং শ্রেণীবিন্যাস করো। তদ্ভব শব্দ কাকে বলে, এর শ্রেণীবিন্যাস করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি দেখো, বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য লেখো এবং এর সম্পর্কটা করে রাখবে। ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য ও সম্পর্ক লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য ও সম্পর্ক। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য ও সম্পর্ক খুব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটোর মধ্যে একটা আসবে। 7 নম্বর প্রশ্ন দেখো, ঝাড়খণ্ডী ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা কি কি করবে দেখো, ঝাড়খণ্ডী করবে, রাঢ়ী ভাষা করবে, বরেন্দ্রী করবে ও প্রাচীন বাংলা ভাষা করবে। কি কি বললাম? ঝাড়খণ্ডী করবে, রাঢ়ী করবে, বরেন্দ্রী করবে ও প্রাচীন বাংলা ভাষা করবে। এদের কি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি করে রাখবে। একটা আসবেই, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টে প্রশ্ন মধ্যে ছেড়ে যেও না। তার মধ্যে তোমরা কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ, মানে খুব ভালোভাবে করবে? রাঢ়ী করবে, বরেন্দ্রী করবে, ঝাড়খণ্ডী করবে। এই 3টে প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে যেও। ধরে রাখো প্রশ্নটা এর মধ্যে একটা এসে গেছে, এমনকি দুটোও চলে আসতে পারে, এমনই একটা প্রশ্ন এটা। তো 10-এর জন্য এটা করে যেও। 8 নম্বর প্রশ্ন দেখো, আদি মধ্য বাংলার ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। আদি মধ্য বাংলার ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন বললাম, বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে টিকা লেখো। এটিও করবে 10-এর জন্য। আর 10 নম্বর প্রশ্নটি দেখো, বাংলা ভাষার গৃহীত অনুদৃত কৃতঋণ শব্দটি লেখো। বাংলা ভাষার গৃহীত অনুদৃত কৃতঋণ শব্দটি লেখো। 11 নম্বর প্রশ্নটি করবে তোমরা, বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে টিকা লেখো। বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে টিকা লেখো। এইটি হচ্ছে 10-এর জন্য তোমরা করে যেও। মাত্র 11টি প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম। এই 11টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করো, এর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। তো এইখান থেকে আর কমাতে যেও না, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। তো 10-এর মানে যে প্রশ্নগুলো বললাম খুব ভালো করে যেও।
কী কী বলেছিলাম, ঝাড়খণ্ডী, রাঢ়ী, বরেন্দ্রী, প্রাচীন বাংলা। হ্যাঁ, আর তোমার 9 নম্বর প্রশ্নটা বলেছিলাম বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে টিকা লেখো, এটা 10-এর মানে। বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে টিকা লেখো, এটাও 10-এর মানে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আর তোমার এই পার্থক্য সম্পর্ক যেটা আছে, যে ভাষা উপভাষার মধ্যে পার্থক্য সম্পর্ক, সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্য এবং সম্পর্কগুলি আলোচনা করো। এই যে প্রশ্নটা, এই মাত্র 10-এর মানের প্রশ্ন তোমাকে আমি দিয়েছি 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন খুব ভালো করে যাও, আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো ভিডিওটা পেয়ে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের উপকারে লেগেছে, কাজে লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।